মাতৃ সাধনা করি, মায়ের কথাই বলতে পারি, মা নিয়ে থাকি, তন্ত্রমন্ত্র যেটা বলো সেটা নিয়ে থাকি। এই তন্ত্রমন্ত্র হচ্ছে সম্পূর্ণ হৃদয়ের ব্যাপার। এর কোনো বই দেখে কখনো জয় করা যায় না, বই পড়েও জয় করা যায় না, সাধনার দ্বারা জয় করতে হয়। তো আমি মাকে নিয়ে থাকি, মাকে আমার হৃদয়ে রেখেছি। আমি যতদিন বাঁচবো এই মায়ের চরণ, যতদিন বাঁচবো মার চরণে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, এমনই হৃদয় ছোঁয়া কথা বললেন তারাপীঠ মহাশ্মশানের মাতৃসাধক বিশ্বনাথ বাবা। সম্প্রতি তারাপীঠ মহাশ্মশানে তার ছোট্ট কুঠিয়াতে গিয়ে দেখলাম বিশ্বনাথ বাবার ইষ্টদেবী উগ্রতারা এবং বামদেবের মূর্তি ছাড়াও থরে থরে সাজানো রয়েছে নরমুণ্ড আর মরার হার। মাতৃসাধকের কুঠিয়াতে প্রবেশ করতেই কেমন যেন গা ছমছম করে উঠল, কারণ কুঠিয়ার ভিতরের দৃশ্য আমাদের মতন সাধারণ মানুষের কাছে মোটেই পরিচিত নয়। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি তারাপীঠে। তো তারাপীঠ মহাশ্মশানে আছে বিশ্বনাথ বাবার আশ্রম। আজকে আমি যাচ্ছি বিশ্বনাথ বাবার আশ্রমে, তার সঙ্গে আমি সাক্ষাৎ করব এবং তার সঙ্গে আমি যে ধর্মালোচনা করব এবং আধ্যাত্মিক বিষয়ে যে আলোচনা হবে সেইটি একটি প্রতিবেদন আকারে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ভোরবেলায় তার আশ্রমে আমি পৌঁছে গেছিলাম, তখন তিনি আশ্রমেই ছিলেন। এখানে বলে রাখি, আগের দিন রাতে যখন আমি তার সাথে সাক্ষাৎ করতে আসি তখন তিনি আশ্রমের ছবি তোলা বা আমি একটু বসতে চাইলে তিনি আমাকে বসতে নিষেধ করেন। পরে একটু আলাপচারিতার পরে তিনি আমাকে আমার আবেদনে সম্মতি দেন। এদিন সকালে তিনি যেন বেশ খুশমেজাজি ছিলেন। কুঠিয়া বা তার মন্দিরে ঢোকার আগে দেওয়ালে বড় করে লেখা বিশ্বনাথ বাবা, তারাপীঠ মহাশ্মশান এবং তার যোগাযোগ নম্বর। প্রথমে কুঠিয়ার ভয়াল পরিবেশে আমার একটু অস্বস্তি বোধ হলেও বিশ্বনাথ বাবার সুন্দর আচরণ এবং ব্যবহার আমাকে সবকিছু ভুলিয়ে দিল। তার সাথে আধ্যাত্মিক আলোচনায় আমি ডুবে গেলাম। মাতৃসাধকের দু চোখে সাধন মার্গের গভীরতার ছাপ। তার সাথে কথা বলে তিনি একজন সহজ সরল সাধু বলেই আমার মনে হয়েছে। মহারাজ, আপনি 3 যুগ এই মহাশ্মশানে আছেন, অনেক কিছু সাক্ষী আপনি। এই যে বামদেব সমাধি, তারপর মায়ের পাদপদ্ম, আধ্যাত্মিক জগতে এর মাহাত্ম্যটা একটু বলুন। অনেক জটিল আছে। আপনার এখানে দেখতে পাচ্ছি প্রচুর নরমুণ্ড রয়েছে। 21টা আছে, শুনে আসে। এর কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে যে এত নরমুণ্ড? উদ্দেশ্য এগুলো তন্ত্রবিদ্যার ভিতরেও কিছুটা মানে কাজ করে, ঠিক আছে? এগুলো একটা সম্পূর্ণ গোপন সাধনা, এটা প্রকাশ করার জন্য। এই অবতার যুগে যুগে তো অবতীর্ণ হয়। বামদেব তার আগে এখানে বশিষ্ঠদেব এসেছেন। এখানে এই সিদ্ধ আসনে যে আমরা এখানে বসে আছি, এটা বশিষ্ঠদেবের সিদ্ধ আসন, মানে সিদ্ধপীঠ। এই পীঠটা যে সিদ্ধপীঠ, তারাপীঠ, এটা হচ্ছে বশিষ্ঠদেবের সময় হয়েছে। তারপরে বহু বছর পরে বামদেব এসেছেন। যখন এখানে ধর্ম পরিচিত হচ্ছিল, তখন মাকে ঠিক সেবা যত্ন হচ্ছিল না, তখন বামদেব এসেছিলেন। একটা কথা শোন, এই তারাপীঠে মানুষ কেন আসে? তারামায়ের মাহাত্ম্য, তারামায়ের যে মহিমা, এ অপরিসীম, মানে সীমা নেই। যারা ভক্তিভরে মাকে ডাকে, যারা ভক্তিভরে মাকে হৃদয়ে রাখে, যেমন কি মাতস্তদ পদপঙ্কজ রাজমুদ্রাঙ্ক করিঋণ স্ত্রী দিবা যা সকলে বিজ্ঞানী নিঃশান্ত মস্যগতা দেবহাম ভুবন অংশে স্পর্ধম বহন্ত করে তর্লাং জ্ঞাতম যথা সবরেমিনাশম পর্যন্ত দেশম তন্নাম স্বর্ণাৎ প্রপঞ্চত দর্শনতে ভূতপ্রেত শাস্ত্রাক্ষর যক্ষাস্য নাগাধিপা দত্তদান কুম্ভবৎস খস্র বাঘ্রান্তিকা জান্তব ডাকিন্ন কবিতান্তবচ্চ মনুজাং মাত খানঙ্গুতাদে। অর্থাৎ মায়ের চরণ যারা সেবা করে, মায়ের চরণে যারা মন প্রাণ নিয়োজিত রাখে, মায়ের চরণে যারা আত্মসমর্পিত হয়ে থাকে, মায়ের চরণে যারা নিত্য ফুল দেয়, মা তাদের ললাটে রাজার মতো সুখ দেয়। সে যেখানে যায় মস্তক থাকে সোজা। পৃথিবীতে এমন কোনো দেবতা নেই যে মায়ের সন্তানকে না একাই মারতে পারে। এই নাম স্মরণ করার মাত্র ভূত প্রেত পিশাচ রাক্ষস জিন পরি দত্তদানব সব পালাতে পারবে। হিংস্র বাঘ তোমাকে দর্শন করে চলে যাবে, বিন্দার সর্প তোমার গায়ের উপর দিয়ে চলে যাবে, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। এই নাম হচ্ছে তারা। তারা শক্তির দ্বিতীয় মহাবিদ্যা, কিন্তু শক্তিতে তারা শক্তির সর্বশ্রেষ্ঠ বিদ্যা। যেমন তারা কবচ আছে, তারা কবচ হচ্ছে শ্রেষ্ঠ কবচ। পৃথিবীতে যত কবচই আছে তার ভিতরে তারা কবচই শ্রেষ্ঠ।
ঠিক আছে। এখন তন্ত্র সাধনা নানানভাবে চলছে, যে যেমনি পাচ্ছে করছে। এখন সাধনার কোনো গুরু মানুষের বেশিরভাগই যারা তন্ত্র সাধনা করছে দেখা যাচ্ছে লাল বস্ত্র পরে ঘুরে বেড়াচ্ছে। এরা তন্ত্র সাধনা তো পারে না, শুধু তন্ত্রের নামে একটা ভাবদাবাজি করে বেড়ায়। এইগুলো এখন আর সেগুলো এখন আর এই যে শ্মশানে আমরা থাকি, আগে শান্তভাবে মনের সুখে জপ তপ কত কি করতে পারতাম, কিন্তু এখন আর হয় না। কারণ এখন যদি আমি জব করি দুজন যদি এসে বলবে ও বাবা, তার জ্ঞান নেই যে আমি জব করছি। এখন মানুষের অবস্থা এরকম হয়ে গেছে, মানে লোকালয় হয়ে গেছে, এখানে লোকে লোকারণ্য হয়ে গেছে। আগে শ্মশানে খুব কম লোক ঢুকতো, এখন তো লোকের লোকারণ্য। এই জন্য সাধনায় এখন একটু ব্যাঘাত হয়, কিছু বলারও নেই, কিছু করারও নেই, বর্তমানকে মেনে নিতেই হবে। প্রচন্ড শব্দ দূষণ। হ্যাঁ, যাই হোক, ওর যে যার মতো থাকে, যে যার মতো যেমন কর্ম তেমন ফল। ও যে যা করবে সে তার ফল ভোগ করবে, ওটা নিয়ে আমি চর্চাও করবো না, আমার দেখার দরকারও না। মহারাজ, বলছি যে আপনি সাধন জীবনে কিভাবে এলেন সেটা একটু যদি বলেন। সাধু জীবনে কীভাবে এলাম সেই রহস্যটাও তো এমনভাবে, কিন্তু কীভাবে এলাম আমি খুব ছোটোবেলায়, মানে যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন আমি অনেক মুনি ঋষি বা সাহিত্য যারা লিখেছেন কবি, হ্যাঁ সাহিত্যিক ওনাদের জীবনীগুলো পড়তাম, ঠিক আছে। এবার ওই ঠাকুর রামকৃষ্ণের জীবনী একটা বই আমি নিয়েছিলাম প্রথমে। তো নেওয়ার পরে বইটা পড়ার পরে আমার না খুব চোখ দিয়ে জল আসতো। তারপরে বহু বছর পর আমি যখন 22 বছর বয়সটা এসে গেছে, তখন ঠাকুর রামকৃষ্ণের ওখানে প্রথম যখন ঠাকুরের দর্শন পেলাম, তারপরের থেকে প্রতি ওখানেই থাকা শুরু করলাম এবং ওখানে প্রতি দক্ষিণেশ্বরে ধ্যান করতাম, ঠাকুরের ঘরে ধ্যান করতাম। তখন এত লোক ছিল না। 14-15 বছর বয়সে আপনি ধ্যান করতেন দক্ষিণেশ্বরে? হ্যাঁ, মানে আমি এটা আমার একটা মানে জাস্ট একটা খেলনা শুরু হয়ে গেছিল। মানে ধ্যান কি করতেন তখন? তো আপনি মন্ত্র পাননি, এমনি এমনি মানে স্মরণ করতেন? হ্যাঁ, তখন আমি স্মরণ করতাম, মাথা করতাম, মানে ওই একটা বসে আর কি নানানভাবে একটা মানে ঈশ্বর চিন্তা। হ্যাঁ, ঈশ্বর বলতে আমি তখন প্রথমে তো সরস্বতী ধ্যান করতাম। হ্যাঁ, লেখাপড়ার দরকার তো, সাথে তো সবাই ডাকে না, আমিও ডাকতাম, ঠিক আছে। এবার তারপরে আসলো কালীর থেকে তারা, ঠিক আছে। আর এর ভিতরে আমাকে যিনি আমার এই পথে নামিয়ে দিয়েছিলেন তখন আমার বয়স ছিল 22 বছর। তার নামটা করুন একবার। হ্যাঁ, কালীপদ মহারাজ, উনি দেহ রেখেছেন অনেক বছর আগে। তো উনি আমাকে এই তন্ত্র মতে উনি আমাকে মঙ্গলঘাটটা পেতে আমাকে বলেছিলেন যে তুই দিনের বেলায় তো সময় পাবি না, রাতে হ্যাঁ খাওয়া দাওয়ার পরে, ঠিক আছে, শুদ্ধ বস্ত্রে যে ওই মঙ্গলঘাটের দিকে ধনুর জেলে মঙ্গলঘাটের দিকে তাকিয়ে থাকি ওদিক দিয়ে। তো আমি সেইভাবেই থাকতাম, কিছু তো জানতাম না, ঠিক আছে। তারপরে একদিন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে ওখানে ধ্যানে বসছিলাম। তখন আমার সময়টাও খুবটা ভালো যাচ্ছিল না, মানে টর্নেডো লাইলা এরকম জীবন বলতে মনে হচ্ছে চলে যাচ্ছে, ঠিক আছে। সেই সময়ের কথা, তো অনেক বছর আগের কথা। ঠাকুর রামকৃষ্ণ ওখানে বসে আমার দেহের ভিতরে একটা কারেন্ট শর্ট, মানে দেহের ভিতরে যেন কেমন একটা বিদ্যুৎ মানে শর্ট সার্কিট যেরকম হয় ওই রকম হয়েছিল। ওই তারপরের থেকে আমি বাড়ি ছাড়াই প্রায় হয়ে গেলাম, ঠিক আছে। তারপরে মাকে নিয়ে থাকি, মা ওই যা দিয়েছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দিয়েছে, যদি আমার মুখ দিয়ে কিছু বের হয়, হ্যাঁ। কিন্তু আমি সাধনা করে ঠাকুরের কৃপায় আমি এখানে এসেছি। আমি দুই দিকেই চালিয়েছি, সংসারও চালিয়েছি, ধর্ম চালিয়েছি। আচ্ছা, আপনি সংসারী ছিলেন? হ্যাঁ, সংসারী ছিল। তো যাই হোক, ওটা এখন হয়ে গেছে, মনের ভিতরে এখন আর কাজ করে না। নিজেকে সবসময় সরে রাখতে হবে, নিজেকে সৎপথে সৎভাবে সৎকর্মে সবসময় ব্যস্ত রাখতে হবে, ঠিক আছে। একা থাকো, বেশি লোকের দরকার নেই। হ্যাঁ, একা থাকতে ভালোবাসলে তবেই সাধনা হবে, মানে একা হয়ে যেতে হবে সবসময়, মনে করতে হবে একা থাকবে, ঠিক আছে। তাহলে হবে, না হলে যখন দোকা বা আরো অন্য লোকজন আসবে তখন সাধনায় ঠিক হবে, ঠিক আছে। তো
কথার দরকার নেই, 2-4টে কথা মার কথা শোনো, বেশি ওইদিকে ব্যাখ্যা যাবো না। শোনো শোনো ভক্তজন, শোনো দিয়া মন, তারা মায়ের নামাবলী করিব কীর্তন। অষ্টতর শতনাম শ্রবণে পঠনে, অক্ষয় পুণ্য লাভে করে ভক্তজন। যেই জন করে পাঠ কিংবা শ্রবণ, অন্তিমে সে পায় তারা মায়ের চরণ। জয় তারা দুঃখ হরা করো করুণা, তব পুত নাম মালা করিতে বর্ণনা। বশিষ্ঠ মুনি তুমি শিলাময়ী তারা, রাজা রাম কৃষ্ণের তুমি উগ্র তারা। কৃষ্ণাত্র মুনি ডাকে নীল সরস্বতী, ব্যাস দেবী বলে তোমা মহা সরস্বতী। তরলা মা বলে তোমায় অষ্টভক্ত মুনি, অষ্টবসুগণের কাছে তুমি মা তারিণী। জীবন দাত্রী বলে জয়দত্ত মহাজন, বড় মা বলে গো তোমা শ্রী বামচরণ। চণ্ডীপুরবাসী ডাকে তারা মা বলে, বীরভূমে তুমি মাগো বাম তারা হলে। এক জটা তারা বলে পুত্র বামদেব, মা জননী বলে নীলকণ্ঠ মহাদেব। বাবা রেখায় সোধা তুমি বিশ্ব জাননী, দুলালে নাম রাখিল মা মেনকারণী। দক্ষের তানয়া রূপে হলে দক্ষায়নী, উমা নামে আছো যে হিমালয় নন্দিনী। দক্ষ যজ্ঞ নাশী হলে যজ্ঞ বিনাশিনী, শ্মশান বাসে তুমি মহাশ্মশানী। স্বর্গবাসী দেবগণের তুমি নারায়ণী, হিমালয়ে বাসে তুমি গিরিশ নন্দিনী। বৈষ্ণবী মাতা নামে পূজা যত জম্বুবাসে, অন্তর্যামিনী বলে সন্দীপনী ঋষি। পরাশর মুনি ডাকে ত্রিলোকেশ্বরী, ভদ্রকালী রূপে উজ্জ্বল পাতালপুরী। সাধনা হচ্ছে নিজের কাছে, আমি তো ঈশ্বর লাভ করতে চাই, আমি তো অন্য কিছু লাভ করার প্রয়োজন নেই না। আচ্ছা মহারাজ, একটু 2-4 লাইনে এই যে তন্ত্র সাধনা বিষয়টাকে একটুখানি বলুন। তন্ত্র সাধনার বিষয়টা হচ্ছে, শোনো, এগুলো হচ্ছে গুরু কৃপা না হলে হয় না প্রথমত, হ্যাঁ। তারপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে নিয়ে স্বশক্তি। গুরু কৃপা এবং স্বশক্তি দুটোকে কার্যকরী করতে পারলে তবে তন্ত্র সাধনা হয়। তবে তন্ত্র হয়েছে কি, তন্ত্র এমন একটা জিনিস যে তুমি যখন সিদ্ধ হয়ে যাবে, যখন তোমার বাক্য সিদ্ধ হয়ে যাবে, তোমার হস্ত সিদ্ধ হয়ে যাবে, যখন তুমি পুরো সিদ্ধ পুরুষ হয়ে যাবে, তখন তুমি মন থেকে যেটা করবে সেটাই হবে। এটা বলে তন্ত্র। মহারাজ, আপনি 36 বছর আগে তারাপীঠ শ্মশানে এসেছিলেন, কিসের টানে এলেন, কিভাবে এলেন সেটা একটুখানি বলুন। এটা কীভাবে এলাম, এটা এলাম যে কীভাবে, বাড়িতে আমার মায়ের সব মূর্তি সবই ছিল। আমি চিন্ময়ী মায়ের সাধনা করতাম। তো প্রথমে ছিল না, প্রথম ঘট পুজো করতাম, তারপরে পট পুজো করতাম, তারপরে মা চিন্ময়কে পুজো করতাম। সংসারে জ্বালা সহ্য করতে হতো, আর মায়ের সাধনা ওই জ্বালা আর যন্ত্রণা, আর এদিকে এইগুলো নিয়ে সবসময় ছটফট করতো। তারপরে মা আস্তে আস্তে, আমি মাকে বললাম, মা আমাকে একটা কিছু কর, যাতে ছেলে মেয়ে না খেয়ে মরে, আমি একটা কিছু তাড়াতাড়ি যদি করতে পারি, তাহলে আমি হয়তো তোর কাছে যেতে পারবো। তো মায়ের আশীর্বাদে মা শর্ট টাইমে আমাকে, মার একটা এগিয়ে নিয়ে এসেছিলো, মা নিয়েই চলে এসছে সংসার থেকে। আমি একবারে আসিনি, আগে একবারে এখানে থাকতাম না, এসে যে থাকতাম তা নয়। যখন আসছিলাম তখন ওই এসে এখানে সপ্তাহখানি থাকতাম, তখন তো এত কিছু ছিল না। তখন আমাদের একটা প্লাস্টিকের ঘর ছিল, ঠিক আছে। এবার ওই প্লাস্টিকের ঘর বাইরে দিয়ে বানানো, ঠিক আছে। এইরকম ছিল ওখানে, জঙ্গলের ভিতরে, বড় বড় গাছের ভিতরে। এবার তখন সাধনা করতাম, আর ওই সপ্তাহখানি থেকে আবার চলে যেতাম, যে আবার ওই সংসারে সাধনা করতে হতো। এবার সংসার অসার হয়ে গেছে, ঠিক আছে। আজকে আমি আমার নিজস্ব একটা পরিকল্পনা ছিল যে আমি সংসারটাকেও মজবুত করবো, আমি ধর্মটাকেও মজবুত করবো, ঠিক আছে। আমি দুটো দিকটাই আমি জয় করতে হবে, তবে আমার সাধনা করলাম, তাছাড়া হবে না। তো মায়ের আশীর্বাদে মা আমাকে, আমার ওই যে লাস্ট টাইম বললাম না যে এক মন, অর্থাৎ এক মন তোমাকে থাকতে গেলে তোমাকে একা থাকতে হবে। আমার জীবনটাই একাই বেশিরভাগ, হয়তো সব কিছুর ভিতর দিয়েই এসছি, কিন্তু আমি সবসময় নিজেকে একটু আলাদাভাবে রাখতাম। মহারাজ, এখন আপনার কত বয়স হলো? 60 হয়ে গেল। সাধনাটা হচ্ছে, এটা হচ্ছে ঈশ্বর সাধনা, বুঝলেন।
এটা হচ্ছে ধরো আমি মাকে ডাকি, আমার তন্ত্রগতি ঘুরে যায়। যখন আমি মাকে ডাকছি, মা আমার ভিতরে এমন একটা শক্তি দেবে, এমন একটা জ্যোতি দেবে, সেই জ্যোতিতে মানুষ আমার কাছে আসবে। আমার মা যে শক্তি দেবে, সেই শক্তিকেই আমি মানুষের মঙ্গলের জন্য কাজে লাগাতে পারবো। ধরো একটা ভক্ত এসে বলছে, বাবা আমাকে আশীর্বাদ করো, সে তো আমাকে ভগবান জ্ঞানেই বলছে, তাই না? তার ভিতরে সেটা ভগবান মনে করছে, তাই সে আমাকে বলছে বাবা আশীর্বাদ করো। এবার আমি হাত দিলে কি তার ফল হবে? হবে না। আমি যখন মা আমার হাতটাকে যখন সিদ্ধ করে দেবে, তখন তার মাথায় হাত দিলে সেটাই তার কার্যকরী হবে। অর্থাৎ এটাই হচ্ছে তন্ত্র সাধনা। এই তন্ত্রগুলো সম্পূর্ণ মনের ব্যাপার, এটা কোনো বাহ্যিক দৃষ্টি না। এটা শক্তিচক্র যেটা বলে, এই শক্তিচক্র পরীক্ষা করা ঠিক নয় তারাতন্ত্রে। অন্য তন্ত্রে কী করে আমি জানি না, কিন্তু তারাতন্ত্রের শক্তিচক্র কখনো পরীক্ষা করতে নেই। পরীক্ষা করতে নেই বলতে? পরীক্ষা করতে নেই বলতে ধরো মা আমাকে ধরো একটা শক্তি দিয়েছে, সেই শক্তিটা আমি তোমার ঘরে জাহির করতে পারবো না। কতটা বুঝতে পারে? এটা আমি তোমার ঘরে জাহির করতে পারবো না। এটা আমাকে দিয়েছে একটা ঐশ্বরিক শক্তি, সেটা থাকবে, ভালো থাকতে পারে, খারাপও থাকতে পারে। মানুষ যখন চলে, এই ধরো আমি সাধনা করি, যারা সাধু তাদেরও যে শত্রু নেই এটা তুমি বলো না। মানুষ মাত্রে প্রত্যেকের মানে শত্রুর একটা ভাব থেকে যায় বিনা কারণে। কথাটা বুঝতে পারবে? এবার ধরো আমি সাধনা করি, আমি মায়ের সাধনা করি, আমি মাকে নিয়ে থাকি, তুমি আমার পিছনে যখন লাগবে তখন মা তোমাকে ফল দেবে, আমি দেবো না। যখন আমি মাকে বলবো, মা দেখ আমার এই জিনিসটা অসুবিধা হচ্ছে, তখন মায়ের ঠিক করে দেবে। মানে আমি চক্র পরীক্ষা করবো না, আমি শক্তি জাহির করবো না। শক্তি আমার ভিতর থাকবে, কিন্তু সেটা স্টকে থাকবে। আচ্ছা, তো মহারাজ এই যে ষট চক্র, তো তন্ত্র সাধনায় কি এই ষট চক্রের ধ্যান করতে হয়? হ্যাঁ, ষড়তন্ত্র আছে। হ্যাঁ, ষড়তন্ত্রটা ওটাও দীর্ঘায়িত, ওটা এই যেরকম বললাম না, বুঝলে? ষড়তন্ত্রটা আমি তোমাকে সম্পূর্ণ শোনাতে পারবো, কিন্তু একটু সময় লাগবে, একটু ধ্যানস্থ হতে হবে, তাছাড়া হবে। ঠিক আছে? ওটা এই যেরকম মায়ের নাম বললাম না, এরকম তোমাকে আমি মানে পুরো এরকম স্পষ্ট উচ্চারণ করে মন্ত্র পাঠ করে শুনে দিল। তো যারা অতি ছোটোবেলায় ব্রহ্মচর্য পালন করে যদি সূক্ষ্মভাবে তারা সাধনা করে, তাহলে সেখানে পঞ্চমোকার বাদ দিয়ে দিতে পারে। কিন্তু যারা সংসারের ভিতর থেকে আসছে, তারা সবাই তো পঞ্চমোকার বাদ দিয়ে আসতে পারে না। তাই বলে এই সাধনা হবে না? হবে। ওটা হচ্ছে সম্পূর্ণ নিজের মনের কাছে, মানে তোমার স্বশক্তিকে জাগাতে হবে। স্বশক্তি বলতে আপনি কুলকুণ্ডলিনী শক্তির কথা? স্বশক্তি নিজের ভিতরে শক্তিটাকে জাগাতে হবে, সেটা হচ্ছে তোমার ভিতরে একটা স্বশক্তি আছে। আচ্ছা মহারাজ, কুলকুণ্ডলিনী শক্তি কিভাবে জাগ্রত হয় সাধকের? হ্যাঁ, কুণ্ডলিনী শক্তিকে জাগাতে গেলে ওই যে বলছো, সেটাই তোমাকে আমি জানাচ্ছিলাম। ওটা তোমাকে আমি একটু তন্ত্রের মাধ্যমে শোনাবো। কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা, ওই যে তন্ত্রটা কি, বুঝলে? ওই আমি যে তন্ত্রটা তোমাকে শোনাবো, সেই তন্ত্রটা তুমি শুনলে তোমার তবে ওটা খুব গুরুত্বপূর্ণ। এই তন্ত্রটা যদি জয় করতে পারবে, সেই সাধনে সিদ্ধি লাভ করতে পারবে। বুঝতে পেরেছো? এই যে কুণ্ডলিনী শক্তির কথা বললে না, কুণ্ডলিনী শক্তিটাই তো, কারণ এই সোড়া এই যে তারা যোগে যোগাসার, বুঝলে? তারা যোগে যোগাসার বলে না, যোগের অঙ্ক শিকালি নামা শিকালি বিয়োগ, এই যোগ, হ্যাঁ তারা যোগ, এই যোগাসার, এই সোড়াতন্ত্র, এই সোড়াতন্ত্রটা যে সে মানে যে আয়ত্ত করতে পারবে, সেই মানে সিদ্ধি লাভ করতে। তো আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি জানো, ঈশ্বর, অনেকে ঈশ্বরের কাছে যায় সাধনা করতে, আবার অনেক সময় ঈশ্বর মানে মানুষের কাছে আসে সাধনা করে। ঠিক আছে? মানে এটা হচ্ছে পূর্ব জন্মেরও কিছু কর্মফলের উপরও নির্ভর করে। এই যে জন্মান্তরবাদ যেটা বলে, সেটার উপরও কিছু নির্ভর করে। এটা এই সাধনাটা সম্পূর্ণ একটু পূর্বজন্মেরও কিছু লাগে। যেমন আমার মনে হয় আমি এই জন্য কিছু করতে পেরেছি কিনা জানি না, তবে আমি আগের জন্মে মনে হয় কিছুটা করে এসেছিলাম, তার জন্য এখানে একটু ঘাসামাজা করে অনেক তন্ত্র মন্ত্র আমাকে দিয়েছিল। আচ্ছা মহারাজ, ধরুন সাধক তো সাধনা করে, কিন্তু ব্রহ্মচর্যটা তো একটা সাধনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ব্রহ্মচর্য, হ্যাঁ ব্রহ্মচর্য, হ্যাঁ না না ওটা নয়। ব্রহ্মচর্য বলতে কি, ব্রহ্মচর্য শোনো, ওটা ব্যাখ্যাটায় গেলে এখন আমার ঠিক ব্যাখ্যাটায় আমি একটু ধর্মটা করেছি ছোটোবেলার থেকে, কিন্তু আমি সবার মতবাদ থেকে কখনো প্রশ্রয় করিনি। আমার নিজস্ব একটা মতবাদে আমি বেরিয়ে এসেছি, নিজস্ব মতবাদে। মানে হয়তো তুমি ওই বইতে লেখা রয়েছে ওইটাই যে পড়তে হবে। যেমন আমি একটা বীজ মন্ত্র, বুঝলে, বীজ, যেটা বীজ বলে,
যেমন সাধনায় এই যে জপ তপ বলে না, এর একটা বীজ আছে, ঠিক আছে? এই বীজটাকে এক জায়গায় একটা সাধনা বইতে, একটা তন্ত্র সাধনা বইতে মহাপুরুষ লিখেছিলেন যে এই মন্ত্রটা, এই বীজ একমাত্র গুরুর আদেশ ছাড়া এটা পাঠ করা যাবে না বা এটা করা উচিত নয়। তো আমি দেখলাম এতগুলো তন্ত্র মন্ত্র, এতগুলো বীজ, এর ভিতরে এই বীজটা কেন নিষেধ করব? আমি এটা নিয়েই থাকবো, যেটা ধরো তুমি বিরোধিতা করলে, ঠিক আছে, হয়তো তুমি নিষেধ করলে, সেই নিষেধটাকে আমি মানে নিষেধ মানলাম না, আমি ওইটাকেই ফলো করলাম, কিন্তু মায়ের আশীর্বাদে ওটাই আমি সাকসেসফুল হয়ে গেছি। ঠিক আছে, জয় মাতা রানী, খুব ভালো হয়েছে, মানে ওটা গুরু কৃপা। এই সেজে গুজে সাধু হওয়া যায় না, মানে ইচ্ছা করে যারা, শখ করে যারা হয়েছে তারা কিন্তু বেশি দিন টিকতে পারে না। সাময়িক কতটা করে শখ করে হলাম, মানে শখেরটা না, এটা হচ্ছে অন্তর থেকে তার সাধনার একটা মন থাকবে, সেই ছোটবেলার থেকে তার একটা সেই চারা আস্তে 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 বড় হবে, একটা অঙ্কুর থেকে, ঠিক আছে? ওটা ছোটবেলার থেকেই হবে। যেমন আমি মায়ের আশীর্বাদে সাধনার বয়স আমার অনেক, এর ভিতর দিয়ে আমি সব কিছুই করে বেরিয়ে এসেছি। এটা তো আমার মায়ের আশীর্বাদ। এটা তুমি যদি বলো আচ্ছা ব্রহ্মচারীরা তো কত কিছু করতে পারছে না, মা তো আমাকে তো ঠিক মায়ের জায়গায় শান্তভাবে মায়ের সাধনায় এই যে এত বছর এখানে রেখেছে, আমি যে এত বছর মায়ের চরণে আছি, এটাও তো আমার একটা সাধনা, তাই না? এটাও তো আমি তো এখন ধরো 3টে যুগ পার হয়ে গেল, এটাও তো একটা মনের একটা মানে মনের দিক দিয়ে আমি সহজ। আচ্ছা, মানে কি আমার যেটা মনে হয় যে সাধকের মন যখন পুরোপুরি মায়ের কাছে সমর্পিত হয়ে যায়, তখন ব্রহ্মচর্য এমনিতেই পালিত হয়, তখন তার মনে আর কাম ভাবটা আসে না। আমি বলছি শোনো, যখন মায়ের চরণে মন স্থির হবে, তখন তোমার কাম, ক্রোধ, লোভ, মোহ, বুঝলে, এগুলো আস্তে আস্তে সব দূরে চলে যাবে। হ্যাঁ, তার জন্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংস এক জায়গায় লিখেছিলেন বাড়িতে, যেখানে যাবি মাকে সঙ্গে নিয়ে যাবি, তাহলে দেখবি কোনো অঘটন ঘটবে না, মানে এরকম আর কি, অশুভ ঘটবে না। অশুভ বলতে অনেক রকমই ঘটে। মা যদি সাথে থাকে তাহলে তোমার খারাপ কাজটা করতে তোমার মনের ভিতরে একটা দ্বন্দ্ব হবে, যে আমি মা আছে, মায়ের পাশাপাশি খারাপ কথাটা বলে কি করে, এটা মনের ভিতরে দ্বন্দ্ব হবে। আর যে অসৎ, তার মনের ভিতরে দ্বন্দ্ব আসবে না। যে সৎ মনে থাকবে তার মনের ভিতরে দ্বন্দ্ব, সবসময় মাকে নিয়ে চিন্তা করবে, অন্য কিছু যদি চিন্তার প্রয়োজনই নেই। আর ওই নিজস্ব স্বশক্তিকে জাগ্রত করতে হবে গুরুর কৃপা, দুটো জিনিস হলেই তোমার হবে। ওইখানে ব্রহ্মচর্য এখন মহাপুরুষরা কেউ বলেছেন, সেগুলো অনেকে ফলো করেন, অনেকে করেন না, কিন্তু আমরা তো সেদিকে যে এসে তো সাধু হতে পারিনি কিংবা সাধক হতে পারিনি। এটা মা আমাদের সংসারের ভিতর থেকে নিয়ে এসেছেন, এ নিয়ে এখানে বসিয়েছে। যেমন ঠাকুর রামকৃষ্ণ তো সংসারে ছিলেন, কিন্তু আমার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মা সরলা তো একটা পৃথিবীতে ইতিহাস হয়ে আছে। মহারাজ, আপনি দীর্ঘ 3 যুগ আপনি এই তারাপীঠ মহাশ্মশানে আছেন, তো তারাপীঠ মহাশ্মশানে কি আছে? তারাপীঠ মহাশ্মশানকে বা তারাপীঠকে সিদ্ধ পীঠ কেন বলা হয়? সিদ্ধপীঠ বলা হয় এই কারণে যে তখন, একটু অনেক 1000 বছর আগের কথা, তখন এখানে জমিদার ছিল রাজা চন্দ্রচূড়, বুঝলেন? চন্দ্রচূড় রাজা ছিল। চন্দ্রচূড় রাজা 5-6 বছর বিয়ে করেছিল, বিয়ে করার পরে বাচ্চা কাচ্চা হয়। তো একদিনকে এখানে হঠাৎ সকালবেলায় যখন রাজা বেরিয়ে যাবে রাজকর্মে, তখন রাজার স্ত্রী বলছে যে রাজামশাই আজকে একটা সুখবর দেবো, কি? তো তুমি বাবা হবে। তখন তো ওরা আনন্দে ভরপুর, তখন বললো ঠিক আছে তুমি যাও, আমি এখন রাজকর্মে যাবো, রাতে দেখা হবে শেষ সজ্জায়, বলে চলে গেল। এবার রানী কি করেছে, রানী অষ্ট সখী নিয়ে এই নদীতে, এই দ্বারকায়, এই শ্মশানের এই দ্বারকায়, এই দ্বারকা নদীতে স্নান করতে এসছে। এই দ্বারকার নদীর পাড়ে তখন উদ্ধরতামণি মানে ধ্যান করছিলেন, দ্বারকার পাড়ে উদ্ধরতামণি, ঠিক আছে? এবার ওই সখীরা সবাই যখন জলে নেমেছে, তখন বস্ত্র সব এলোমেলো হয়েছে এবং ওরা চিল্লাচিল্লি করছে। তো তখন এই মুনির
ধ্যান ভেঙে গেছে। ধ্যান ভেঙে গেলে দেখে সব সুন্দরী মেয়ে, দেখে মনিরা মানে কাম স্পর্শ মানে কাম জেগে গেল, ঠিক আছে। তখন ডাক দিল ওদের, ডাক দিলে একজন এগিয়ে এসছে, তার নাম হচ্ছে দিরা। তো বলছে যে তোমরা এখানে কি করছো? বলে রানিমার সঙ্গে এসছি আমরা স্নান করছি। বলে কে তোমাদের রানিমা? মানে সবাই তো সুন্দরী, তো কে রানিমা? ডাকো তাকে। এবার রানিমা এসছে উদ্ধরিতা মুনির কাছে। উদ্ধরিতা মুনি তখন বলছে তুমি রানী? তা বলে হ্যাঁ। বলো তুই সত্যি অঙ্গীকার করো যে তুমি আমার কথা যেটা বলবো তুমি রাখবে। তখন রানী চিন্তা করেছে মনির এসে কি আর চাইবে, হয়তো মন্দির চাইবে, নাহলে হয়তো কি চাইবে, এই ধরনের কোনো সেবামূলক কাজে কোনো জিনিস চাইবে, তাছাড়া তো কিছু চাইবে না। তখন রানী বলেছে ঠিক আছে, হ্যাঁ আমি অঙ্গীকার করছি। তখন সরাসরি উদ্ধরিতা মুনি বললেন যেরকম ঠিক আছে আমি তোমাকে ভোগ করতে চাই। তখন রানীর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো, এদিকে রাজা, এদিকে নতুন সংবাদ রাজাকে দিলাম, আবার এদিকে মুনি বলছে তার সঙ্গে। তখন বললো ঠিক আছে মুনিবর, আমি রাত 12টার পরে একাকি আসবো বলে চলে গেল। এবার রাতে ওই রানীর হীরা নামে এক সখী ছিল, ওই সখী দেখছে যে রানী এরকমভাবে যেতে পারবে না, যাওয়া সম্ভব নয়। তখন রানীকে বললো তোমার পোশাক কটা আমাকে দাও। তবে রানীর পোশাক পরে হীরা ওই রানী সেজে এসে উদ্ধরিতা মুনির কাছে আসলো। উদ্ধরিতা মুনি তাকে সম্ভব করার পরে বললো যে হ্যাঁ আমি তৃপ্ত। রানী যখন বললো হ্যাঁ অভিশাপ দেবেন না বলেন, আপনি বলেছেন আমাকে আপনি তৃপ্ত হয়েছেন আমাকে। তখন বললো হ্যাঁ। তখন বললো আমি রানী নই, আমি রানীর সখী মাত্র হীরা। তখন উদ্ধরিতা মুনি বললো হোক সে, তুমি সব তো একই, আমি তৃপ্ত। তোমার পেটে যে সন্তান হবে ওই সন্তান হবে ভুবন বিহিত সন্তান, আর যে সন্তান বশিষ্ঠ মুনি। এবার বশিষ্ঠ মুনি মায়ের কলঙ্ক গোছানোর জন্য তন্ত্র ছোটবেলা থেকেই তন্ত্র সাধনা করেছে, ঠিক আছে। বশিষ্ঠ মুনি তন্ত্র সাধনা করে ওই যে বিভাষা নদী আছে, শতদ্র নদী আছে, এসব জায়গায় অনেক আত্মহত্যা করার জন্য ঝাঁপ দিয়েছে। তারপরে ওখানে হলো না, দৈববাণী হলো যে তোর এখানে হবে না, তুই তারাপীঠ যা, ওই শ্মশানে যে সিদ্ধ আসন, তোর শ্মশানেই তুই দেখা পাবে, শ্মশানেই তোর হবে সিদ্ধ আসন। তখন ওখান থেকে ফিরে এসে বশিষ্ঠ মুনি এই শ্মশানে মানে সাধনা শুরু করলো। তারপরে মায়ের দর্শন পেলেন, সেখান থেকে এটা সিদ্ধপীঠ। এই তারাপীঠ ওই বশিষ্ঠ মুনির মায়ের দর্শন, এখানে এই মায়ের চরণের শ্মশানেই দর্শন করেছিলেন বশিষ্ঠ মুনি, সেখান থেকে এটা সিদ্ধ হলেন। বশিষ্ঠ মুনি সিদ্ধ হয়ে গেলেন, তো ওই জন্য সিদ্ধপীঠ, সেখান থেকে এটা সাধনা করে বশিষ্ঠকে আমি সিদ্ধ করেছে, ঠিক আছে, আমরা নয়। তাই করে সিদ্ধপীঠ। বশিষ্ঠ মুনি তো এখানে মায়ের ত্রিনেত্র দেখেছিলেন। হ্যাঁ, এই বশিষ্ঠ মুনি থেকে এসেছে, এই মায়ের দর্শন পেলো। তারপরে মাকে বললেন মা আমি তোর কাছে কোনো কিছু চাই না, শুধু একটা প্রশ্ন আছে। বলে কি? তা বলে যে তুই তো বলছিস জগতে সবই তো শিব, যত জীব তত শিব, তা আমি তোর কাছে কি আর বাবাই বা কি তোর কাছে? তখন বললো তুই দেখতে চাস বাবা ওদিকে তো গরম খেয়ে তো পড়ে আসে, ঠিক আছে, তা বলে আয় দেখবি। এবার ওই বাবাকে তুলে যখন মা ওই দুধ খাওয়াতে নিয়ে আসছিল, ঠিক আছে, এই নিয়ে বৈশিষ্ট্যদেরকে দেখাচ্ছে, এই হচ্ছে আমি জগতের মানুষ করছি, এই শিব জানতো মানে, আর এই হচ্ছে সব শিব, পায়ের তলায় দেখাচ্ছে সব শিব, ঠিক আছে। ওই এই প্রশ্ন তখনই করেছিল বৈশিষ্ট্যদেব, ওই মাকে দর্শন পেলো, ওই পাওয়ার পরে এই প্রশ্ন মানে বৈশিষ্ট্যদেব করেছিল। এখানে বৈশিষ্ট্যদেবী ফার্স্টে মানে জাগ্রত করবে, সিদ্ধ মা যদি আমাকে কিছু দেয়, আমি যদি মাকে দর্শন করি, মার সঙ্গে কি করি, সেগুলো তো আমার সঙ্গে হবে, সেটা চালু করার জন্য নয়, দর্শনের জন্য নয়। আচ্ছা, অলৌকিক কোনো ঘটনা আপনি বাইরে প্রকাশ্যে বলতে চান না? ঘটলেও সেটা আমি তোমাকে প্রকাশ করবো না, ঠিক আছে, কারণ সেটা তো আমার ব্যক্তিগতভাবে করবে, অন্যভাবে তো করবে না, এগুলো প্রকাশ করা যায়। তবে হ্যাঁ, এটাই ঠিক যে মায়ের চরণে ধরো এই যে এত বছর আছে, নিশ্চয়ই মায়ের প্রতি যদি কিছু না থাকতো, কোনো কি জন্যে তাহলে থাকবে, ঠিক আছে। মার কাছে তো নিশ্চয়ই মার নামে মনটা ভরে যায়, মার কাছে না থাকলে ভালো লাগে না,
তুমি পৃথিবীর যে জায়গায় নিয়ে যাও না কেন, আমাকে মাকে দিতে হবে, তবে হবে, তাছাড়া হবে না। আর আমার মানে আমি যেগুলো বলি এরকম ঘন্টার পরে ঘন্টা, বুঝতে পারবে, যেটা ধরবো সেটা ওই তোমাকে ব্যাখ্যায় নিয়ে যাবে, তন্ত্রের মাধ্যমে ব্যাখ্যায় চলে যাবে। তারা তন্ত্র শ্রেষ্ঠ তন্ত্র, সেইগুলো বেড়ে নিয়ে আমার ভিতরে থাকে। মা আমাকে ভালোভাবে রেখেছে, মায়ের চরণেই মানে শান্তিতেই রেখেছে, এটাই আমার শান্তি, আমার সব সাথেই শান্তি, কোনোটাই মা অপূরণ রাখেনি, বুঝলে। জীবনে অনেক কষ্ট করেছি, বহু কষ্ট করেছি, কিন্তু সেটা কোনো ব্যাপার নয়, তবু ওই মাকে ছাড়িনি। যুগ যুগ ধরে সিদ্ধপীঠ তারাপীঠে বহু মুনি ঋষিদের আনাগোনা। অনেকেই আসেন আধ্যাত্মিক উন্নতি, মায়ের কৃপা লাভের উদ্দেশ্যে। কোলাহল মুখর দিনের তারাপীঠ আর রাতের শান্ত নির্জন তারাপীঠের মধ্যে আকাশ পাতাল তফাৎ। প্রকৃত তন্ত্রসাধকরা গভীর রাতে শ্মশান ভূমিতে বসে ধ্যানমগ্ন থাকেন। সাধন জগতে সবকিছুই অজ্ঞাত, খালি চোখে কিছুই ধরা পড়ে না, উপলব্ধির মাধ্যমে সেই অচেনাকে চেনা যায়।